এই কারণেই তো আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি কোরআন নিয়ে বের হয়ে যান, আপনি মক্কার কাফেরদের সামনে কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী আবু জেহেলের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, আবু লাহাবের কাছে গেলেন, উতবার কাছে গেলেন, শাইবার কাছে গেলেন। এ মুসলমান, আজকে আমরা বাংলাদেশে ৯৫% মুসলমান হইয়া, এত আলেম ওলামা হইয়া, এত ধর্মপ্রাণ মুসলমান হইয়া আমরা কোরআনের পক্ষে কথা বলার সাহস পাই না। না, যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আর আওয়ামী লীগের যিনি সেক্রেটারি ছিলেন সৈয়দ আশরাফ, কিশোরগঞ্জ বাড়ি, সে কয় আমি হিন্দুও না মুসলমানও না। এটা আরো ভয়ঙ্কর। মির্জা ফখরুল বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আর সে বলে আমি হিন্দুও না মুসলমানও না। দেখেন, শুধু একমাত্র ক্ষমতার জন্য আজকে বাংলাদেশে ৯৫% মুসলমান হইয়া কোরআনের পক্ষে কথা বলার সাহস পায় না। আর আপনার আমার নবী, বিশ্ব নবী একা মক্কার জমিনে মক্কার কাফেরদের বিরুদ্ধে কথা বলেছেন, একা, ওয়ানলি ওয়ান। আল্লাহর নবীর সাথে কেউ ছিলেন না। আবু জেহেলরা ছিল পরাশক্তি, সুপার পাওয়ার, আর আল্লাহর নবী ছিলেন একা। আল্লাহু আকবার! কেমন সাহস নবীর, না? কেমন সাহস ছিলেন আল্লাহর নবীর। আল্লাহ তাআলা আবু জেহেলের বাড়িতে যায় বলতে, আবু জেহেল কালেমা গ্রহণ করো, লাত মানাতের পূজা বাদ দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আবু লাহাব ছিলেন দুষ্ট টাইপের মানুষ, ঠেডা টাইপের মানুষ। আবু লাহাব, দেখবেন বাংলাদেশে কিছু নেতা আছে কথায় কথায় মিছা কথা কয়, ভাউতাবাজি করে। এই স্বভাব ছিল হইল আবু লাহাবের। ওরা হইল আবু লাহাবের বংশধর। কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, দিনে বলে একটা, রাত্রে বলে। আবু লাহাব ছিল এই টাইপের। আবু লাহাব আল্লাহর নবীর সামনে, যখন আল্লাহর নবীর সামনে আবু লাহাব আসতো একেবারে নরম হয়ে যাইতো, আর দূরে গেলে আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করত। অথচ আবু লাহাব কিন্তু আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে। কি করেছে? আল আমিন উপাধি কিন্তু আবু লাহাব দিয়েছে, মোহাম্মদ তুমি আল আমিন, তুমি সত্যবাদী। আল্লাহর নবী আবু লাহাবকে ডাকলেন, আবু লাহাব, ইয়া আম্মি তাআলাও, এদিকে আসেন চাচা, আমি যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাকে ভালোবাসেন? কয়, বাতিজা একটা কথা কইলা, তোমাকে ভালোবাসি না মানে? আল আমিন উপাধি তো আমি দিয়েছি মক্কার সব নেতাদেরকে নিয়ে। আল্লাহর নবী বলে, চাচা আপনি কি আমাকে বিশ্বাস করেন? কয়, বিশ্বাস করি মানে তোমার মতো সত্যবাদী লোক মক্কার জমিনে একজনও নাই, তোমার মতো ভালো মানুষ একজনও নাই। আল্লাহ নবী বলে, চাচা যদি আমি একটা কথা বলি আপনি বিশ্বাস করবেন কিনা? বলে, মোহাম্মদ, আমি বিশ্বাস করি মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, বলে না। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনে সত্যবাদী লোক থাকলে একমাত্র মোহাম্মদে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা আমি যদি বলি একদল ডাকাত পাহাড়ের অপর প্রান্তে লুকিয়ে আছে, একটু পরে আপনাদের লোকালয়ে হামলা করে আপনাদের ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু লুট করে নিয়ে যাবে, আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলেছি মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহ নবী বলে, চাচা যদি আপনি আমার কথা বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে বলতেছি আজকে থেকে মূর্তি পূজা বাদ দেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন। মক্কার বড় নেতা আবু লাহাবের সামনে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছে, আর আমরা হইলে তো সরিষার তেল মাখতে মাখতে নেতাগো প্রশংসা করতে করতে একেবারে বেহেশতে পাঠায় দিই। নেতা নামাজ পড়ুক আর না পড়ুক, হ্যাঁ, এমন ভাবে নেতার প্রশংসা করি একেবারে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিই। এগুলো হচ্ছে দরবারি মোল্লাদের কাজ। অথচ আল্লাহর নবী একা আবু লাহাবের সামনে বলতেছে, দেখেন বুক উঁচু করে আল্লাহর নবী কেমন সাহস আল্লাহর পয়গম্বরে। বলে, চাচা যদি আমাকে বিশ্বাস করেন মূর্তি পূজা বাদ দেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন, কোরআনের পক্ষে চলে আসেন। এবার আবু লাহাব এই কথা শোনার পরে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাযা লিজামাতানা, মোহাম্মদ তুমি কি এই কারণে আমাদেরকে ডাকছো? এই কারণে কি আমাদেরকে এই কথা বলার জন্য ডাকছো? আল্লাহ নবী বলে, এই কথা বলার জন্যই ডাকছি। বলেন এক আল্লাহর প্রতি ঈমান আনবেন কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এক আল্লাহর প্রতি ঈমান আনবেন কিনা? এই কথা বলার কারণে আবু লাহাব ছিলেন বদমেজাজি,
আল্লাহর নবীর দিকে এক হাত বাড়াইছে আল্লাহর নবীকে থাপ্পড় মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন, এ জিবরাইল, আবু লাহাব মনে করেছিল আমি আমার হাবিবকে একা ছেড়ে দিয়েছি। না না না, আমি আমার হাবিবকে একা ছেড়ে দেই নাই, আমি আমার হাবিবের সাথে আছি। যাও যাও যাও, আমার হাবিবকে আবু লাহাব থাপ্পড় মারার জন্য হাত উঠাইছে, আবু লাহাবের হাতটা ধইরা ফেলাও। জিবরাইল এসে আবু লাহাবের হাত ধইরা কয়, বেটা কার দিকে হাত বাড়াইছস? হাত ভাঙে একেবারে জায়গা মতো ঢুকাই দেব। আবু লাহাব আল্লাহর নবীকে থাপ্পড় মারার জন্য এক হাত উঠাইছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ আবু লাহাব, তুই আমার হাবিবকে মারার জন্য হাত উঠাইছস এক হাত, আমি আল্লাহ তোর এক হাত না, আমি আল্লাহ তোর দুই হাত ধ্বংস করে দিলাম। তোর দুই হাত ধ্বংস করে দিলাম। শুধু দুই হাত না, আমি তোর সন্তান সন্ততি মাল সম্পদ যা আছে সব ধ্বংস করে দিলাম। শুধু সব আল্লাহ ধ্বংস করে নাই, আবু লাহাবের লাশটা কোন জায়গায় আছে কেউ বলতে পারে না। আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণে আবু লাহাবের অস্তিত্ব আল্লাহ জমিন থেকে মুছা দিছে। এমন ভাবে আবু লাহাবকে আল্লাহ ঘৃণিত করছে, কোন কাফেরের নামও আবু লাহাব নাই না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ, এত বড় হারামজাদা, ওদের নামও আবু লাহাব না। কথা কেন? মোদি এত বড় খারাপ, ওর নামও আবু লাহাব না। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা কোরআনের বিরোধিতা করার কারণে আবু লাহাবকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে, মানুষের হৃদয় থেকে মুছে দিয়েছেন। ঠিক কিনা বলে? মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা এমন কোনো ষড়যন্ত্র নাই, চক্রান্ত নাই, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে করে নাই। শেষ পর্যন্ত আবু জেহেল, আবু লাহাবের দলেলা চাচা আবু তালিবের কাছে গেলেন। আবু তালিবকে যায় বললেন, আবু তালিব শোনো, শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে আমরা তোমার কাছে আসছি, মুহাম্মদকে বলে দিবা মুহাম্মদ যাতে কোরআনের কথা না বলে, কোরআনের দাওয়াত না দেয়। যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, আমরা মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিব। চাচা আবু তালিব এই কথা শুনে বলে, আবু লাহাব এত বড় সাহস, আবু তালিব বেঁচে থাকতে মুহাম্মদের একটা পশমও তোমরা ছিঁড়তে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। চাচা আবু তালিব ছিলেন আল্লাহর নবীর একটা শক্ত খুঁটি, বুঝেন না? চাচা আবু তালিব বেঁচে থাকা অবস্থায় মক্কার কোনো কাফেররা আল্লাহর নবীর দিকে তাকানোর সাহস পায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মক্কার কাফেররা দেখলো না না, এইসব হুমকি ধামকিতে কোনো কাজ। এবার তারা চাচা আবু তালিবের কাছে তিনটা প্রস্তাব দিয়া যায়। কয়টা? এক নাম্বার প্রস্তাব হলো, আবু তালিব, মুহাম্মদকে বলবা, মুহাম্মদ যদি কোরআনের দাওয়াত বন্ধ করে, মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায়, কোরআনের দাওয়াত বন্ধ করার কারণে যদি মুহাম্মদ মক্কার নেতৃত্ব চায়, আমরা মুহাম্মদকে মক্কার সবচেয়ে বড় নেতা বানায় দিব। আমরা মুহাম্মদের কথা মতো উঠবো আর বসবো। এই প্রস্তাব যদি কোনো দরবারি আলেমরে দেয়, হ্যাঁ, দেখবেন চাটুকারিতা কাকে বলে। ঠিক কিনা বলেন? চাটুকারিতা কালে বলে? চাটুকারিতা কাকে বলে? এই প্রস্তাব যদি কোনো দরবারি আলেমদেরকে দেয়, কিন্তু বাংলাদেশে এমন হক্কানি আলেম আছে যারা কখনো জেল কারাবরণ করেছে, জেলে গিয়েছে, কিন্তু বাতিলের সামনে মাথা নত করে না। ঠিক কিনা বলেন? এরাই হলো এদেশের আইডল, এরাই হলো রাহবার, পথ প্রদর্শক। যারা হকের পথে থাকে তারা কখনো ক্ষমতার লোভী হয় না, হালুয়া রুটির লোভী হয় না। আমি যেই কথাগুলো বললাম, এই বয়ানগুলো তো অনেকে করার সাহসই পাইব না। কথা পাবে? কথা বলার সাহসই পাবে না। বলবো কোন কথাকে আবার প্যাঁচ লাগামো আগামী বছর যদি দাওয়াত না দেয়। কিন্তু আজকে 25 বছর ধরে তো বইলাইতেছে, যত বলি ওর দাওয়াত আরো বাড়ে। কি দাওয়াত আরো বাড়বে, মানুষের ভালোবাসা বাড়বে, সম্মান বাড়বে, শ্রদ্ধা বাড়বে, ইজ্জত বাড়বে।
মানুষ নয়, ইজ্জত দেওয়ার মালিক কোরআনের কথা বললে, হক কথা বললে ইজ্জত দিবেন কে? আল্লাহ দিবেন। আর যারা ক্ষমতার লোভী দরবারি আলেম, ওরা হক কথা বলতে ভয় পায়, হক কথা বলে না, ইনিয়ে বিনিয়ে হক কথা কাটায় যায়, ঠিক কিনা বলেন? এবার মক্কার কাফেররা চাচা আবু তালিবকে বলল, আবু তালিব শোনো, মোহাম্মদ কোরআনের কথা যদি বন্ধ করে দেয়, মোহাম্মদ যদি অর্থবিত্ত চায়, আমরা মক্কার অর্থাগারের চাবি মোহাম্মদের হাতে তুলে দিব, যত অর্থ মোহাম্মদের দরকার অর্থের মালিক বানায় দিব। তারপরেও বলো মোহাম্মদকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। 3 নম্বরে মক্কার কাফেররা আল্লাহর নবীকে প্রস্তাব দেয়, মোহাম্মদ যদি সুন্দরী নারী চাও, মক্কার সব সুন্দরী নারী তোমার ঘরে পাঠিয়ে দিব, নাউজুবিল্লাহ। তারপরেও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। 3টা প্রস্তাব চাচা আবু তালিবের কাছে মক্কার কাফেররা দিয়া যায়। এই যুবক, এই কথাগুলো বলার কারণ কি রে যুবক? দুনিয়ার মানুষ আমাদেরকে যতই লোভ দেখাক, যতই লালসা দেখাক, যতই আমাদেরকে অফার দেখ, যতই আমাদেরকে বড় বড় নেতা বানানোর অফার দেখ না কেন, আমরা কখনো আমাদের দিন, আমাদের ধর্ম বিকায়া দিয়া আমরা কখনো নেতৃত্ব চাই না, ঠিক কিনা বলে? চাচা আবু তালিবকে, আবু জাহেল যাও, মোহাম্মদ আসুক, তারপরে আমরা মোহাম্মদের সাথে কথা বলে তোমাদেরকে জানাবো। আবু লাহাব যাওয়ার সময় কয়, আবু তালিব, সুযোগ পাইলে কিন্তু মোহাম্মদকে আমরা শেষ করে দিব, নাউজুবিল্লাহ বলে। চাচা আবু তালিব একটু ভয় পাইয়া গেলেন, কারণ আবু লাহাব ছিলেন বদমেজাজি। কোন সময় আল্লাহ নবী একা রাতে বিরাতে দিনের দাওয়াত দিতে যায়, কোন সময় আল্লাহ নবীর কোনো ক্ষতি করে বসে। কারণ চাচা তো ভাতিজার জন্য তো মায়া লাগে, ছোটবেলা তো বাবার আদর দিয়েই তো চাচা আল্লাহ নবীকে বড় করছে, মায়া লাগে না? এবার আল্লাহ নবী বাড়িতে আসছে, চাচা আবু তালিব ডাক দিছে, তাআলাউ ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ভাতিজা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। চাচা গো, কি কথা? বলে, আজকে বিকাল বেলা আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা আসছিল। কেন চাচা? বলে, শোনো, তোমাকে মক্কার কাফেররা কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে বলছে। আল্লাহ নবী বলে, ও চাচা, মক্কার কাফেররা কেন? মক্কার কাফেররা কেন? আপনিও যদি আমাকে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে বলেন, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এক কথাই কাম না? মক্কার কাফেররা, আপনি আমার চাচা, আপনিও যদি বলেন, তারপর আমি এটা অ্যালাউ করব না। চাচা আবু তালিব বলে, ভাতিজা, তোমাকে আমি 3টা কথা বলি, রাগ করো না। মক্কার কাফেররা 3টা প্রস্তাব দিয়ে গেছে। কি প্রস্তাব দিয়ে গেছে চাচা? বলে, 1 নম্বরে যদি তুমি মক্কার নেতৃত্ব চাও, তোমাকে মক্কার নেতা বানায় দেওয়া হবে, তারপরেও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহ নবী বলে, চাচা আর কি বলছি? বল, যদি অর্থ চাও, মক্কার অর্থাগারের চাবি তোমার হাতে তুলে দেওয়া হবে, যদি তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চাও। আল্লাহ নবী বলে, চাচা আর কি বলছে? বলে, সুন্দরী নারীর লোভ কার নাই? মক্কার কাফেররা তোমাকে প্রস্তাব দিয়ে গেছে। আল্লাহ নবী 3টা প্রস্তাব শোনার পরে চাচা আবু তালিবকে ডাক দিয়া বলে, চাচা, আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন, লাম্মা রাআল কমারা ইয়ামিনি ওয়াশ শামসা ইয়াশিমালি। চাচা গো, এক হাতে যদি মোহাম্মদকে সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি মোহাম্মদকে চন্দ্র দেওয়া হয়, তারপরেও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যাবে না, ঠিক কিনা বলে? আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও সেই বিশ্ব নবীর উম্মত, কথা বলেন। আমরাও যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে বাঁচবো। সাবধান যুবক মুসলমান, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী এমন কোন কর্মকাণ্ড যাতে তোমার দ্বারা আমার দ্বারা, সাবধান। তাহলে কিন্তু হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ করবে না। আল্লাহর নবী বলে, তুই আমার উম্মত, তুই তো দুনিয়াতে কোরআনের পক্ষে ছিলি না, অথচ আমি নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছি, তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি, কাফেররা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি নবী কোরআন থেকে দূরে সরে যাই নাই। তুই আমার উম্মত হইয়া কিভাবে কোরআন থেকে দূরে সরে গেলি, ঠিক কিনা বলেন? এই কারণে যুবক মুসলমান মা বোনেরা, আমার কথায় কেউ রাগ করবেন না। আমি এখানে কোনো
রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা বলেন? আমি কোনো দলের পক্ষে কথা বলেছি? কথা কেনা কোনো নেতার পক্ষে? আমি কিসের পক্ষে কথা বলেছি? এই কথা বলার দরকার আছে কি আছে না? এই কথাগুলো জানার দরকার আছে কি আছে না? বোঝার দরকার আছে কি আছে না? সাময়িক কষ্ট লাগলেও হজম করার চেষ্টা করবে, নাহলে আরো বড় গুনাহগার হবে। কারণ এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রাষ্ট্র চালানোর জন্য বলেছেন। আমরা পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এটা আমাদের কি? এই জন্য হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, এত সোজা না। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই দেশের মধ্যে আপনি কোরআনের রাজ কায়েম করে দেন, কোরআনের বিধান কায়েম করে দেন, কোরআনের আইন পাশ করার তৌফিক দান করে দেন। আমরা যেন এই কোরআনের পক্ষে থাকতে পারি, এই কোরআনের খাদেম হতে পারি, কোরআনের খেদমত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলে আমিন।